গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, আর আজকে হলো মানডে। ফার্স্ট সোমবার অবভিয়াসলি মানডেই হবে, মাথা খারাপ হয়েছে। তো আজকে মানডে। তো ভাবলাম শরীর খারাপ থাক, আগে পুজো টুজো করে নিই, ফার্স্ট সোমবার করে নিই। মানে এমনি আমি খেয়ে নিয়েছি, তারপরে আবার না করলে হয়, আমার একদম খালি বছর করতে হবে, তার শরীর খারাপ। সব কিছু করে নিয়েছি, বেকার ইয়ে করে লাভ নেই। তো তাড়াতাড়ি যাবো পুজো করার জন্য। তো এখন মানে ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড়া মোছা, বাসন যত ছিল সব ধোয়া, হাজবেন্ডকে রান্না করে দেওয়া, ব্রেকফাস্ট সব কিছু করে দিয়েছি। আমার মুগ ডাল বানিয়ে দিয়েছি, তারপরে কাঁকরোল ভাজা, আলু ভাতে, ভাত এই করে দিয়েছি। আর কালকের পরোটা ছিল আর আলু ভাজা করে দিয়েছি। আর আমার হাজবেন্ড ওই যে ফুলমালা নিয়ে এনে দিয়েছে। আমার হাজবেন্ড সকালবেলা পুজো করে গেছে, মানে জল ঢেলে গেছে। তো আমি আমার জন্য নিয়ে এসেছি এই যেখানে পুজো করবো, তো না এই জন্য এই সন্দেশ নিয়ে এসেছি। এর মধ্যে ফল দিয়ে পেয়ারা আর শশা, এর মধ্যে আম, চৌষা আম বলছে গাছ পাকা, দিদি কেনে আর খেতে জানি না, গাছ পাকা পুরো টক টক বেরোয়। আর এই কলা, 5 রকম ফল দিতে হবে, ফল নিয়ে এসেছি। আমিও খেয়ে নেবো ওর মধ্যে দিয়ে, ফল খেয়ে থাকবো আজকে। তো সেজন্য এই একটু ঠাকুর নিয়ে নিই, আর বেকার ইয়ে করে লাভ নেই। এই ফল খেয়ে হয়ে যাবে। আমার আম আছে, তারপরে তোমার শশা, পেয়ারা এইসব আছে, হয়ে যাবে। মানে এখন যাবো স্নান করতে, তো বাথরুম বিজি আছে। ওর বাথরুম থেকে বেরোলে তারপর যাবো স্নান করতে। স্নান করে বেরিয়ে ঘরের পুজো করব, তারপরে যাব বাইরে জল ঢালতে মন্দিরে। দেখি যদি শেয়ার করতে পারি তো করবো। একা তারা ওখানে কি করে হবে? যদি ভিড় থাকে তো আরোই হবে না, আর যদি একটু ফাঁকা থাকে তাহলে হবে। কারণ আজকে ফার্স্ট সোমবার, সবাই করবে। আর একটু বেলা বাড়লে আরো বেশি আসবে। সকাল সকাল প্রচুর লোক যায়, আর এই বেলার দিকে যায়, এই টাইমটা যায় না। এই টাইমটা ঘরের কাজ থাকে, তো সেই জন্য দেখি কি হয়। আর দুধ তো কালকে এনে রেখেছিলাম, ওই দুধ আছে। চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কি কিনা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে রাখো, যতটা পারবো করবো। চলো টাটা। তো আমি রেডি হয়ে গেছি, যে কেমন লাগছে আমার? ইটস নট মাই টাইপ। আমার এই টাইপের সাজ একদম ভালো লাগে না, বাট পুজো টুজোর সময় তো করতেই হয়। এই করেছি, এই যে এই শাড়িটা পরেছি, আর পায়ে যে আলতা করেছি দেখতে পাচ্ছ। আর এখানে গুছিয়ে নিয়েছি এখানটা ফুল, এখানে ফল, 5 রকমের ফল কিনতে না ভুলে গেছি, 4 রকমের কিনেছি। 5টা ফল নিয়ে নিয়েছি, 4 রকমের রয়েছে। ধূপকাঠি কিনতে হবে, মোমবাতি নিয়েছি, মিষ্টি আর এই দেশলাই, আর এই যে দুধ আর গঙ্গা জল মিক্স করে নিয়েছি। আর এই যে ফল ঢাকাটা আমি বানিয়েছিলাম, এটা ঢাকা দিয়ে নিয়ে যাবো। কী করে আমি যাবো নিজে জানি না। এছাড়া ফোন এই ঝুড়ির মধ্যে রাখবো। আর পুজো দিয়ে দিয়েছি এখানে, অনেকক্ষণ আগে হয়ে গেছে, রেডি হতে হতে যেন রেডি হয়ে গেছে। তো চলো যাই, পরে দেখাচ্ছে, টাটা।
এই জাস্ট পুজো দিয়ে আসলাম, ওই অবস্থা দেখো, ঘেমে স্নান হয়ে গেছে, ঘেমে চেঞ্জ করবো। এই সবাইকে প্রসাদ দিলাম, খেলাম, আমি খেলাম প্রসাদ, আমি যাচ্ছি। অবস্থা পুরো খারাপ গো, তো গরম থেকে বৃষ্টি পড়ছে, এর মধ্যে এত গরম, পা ধোবো, পায়ের অবস্থা দেখো, হালকা করে ফুলে গেছে, দেখতে পাচ্ছ। চলো পরে কথা বলো তোমাদের সাথে, অসহ্য লাগছে পুরো, রিল্যাক্স হবো, শাড়িটা আগে করে চেঞ্জ করবো, নাইটি পরবো, আবার নাইটি ছাড়া আমাদের হচ্ছে নাইটি দুনিয়া। তো চলো পরে কথা হবে। তো এখন খাবো, এই যে চা গরম করলাম, সকালে বানিয়েছিলাম, আর এই যে বিস্কিট, বাবা নড়ছেও না, এই যে, তো চা বিস্কিট খাবো দুটো, আর তারপরে এখন দেখো 1:30 বাজে, আর ভিডিও হাফ আপলোড হয়েছে, এই আপলোড হয়েছে, দূর বাবা, হাফ এডিট হয়েছে আর হাফ এডিট করবো। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার এডিট করবো, কারণ ফোন সুইচ অফ হয়ে গেছিলো, জানোই তো আমার ফোনটার 12টা বেজে গেছে, তো বেশিক্ষণ কাজ করতে পারি না। তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে। এখন বাজে ঘড়িতে 3টে, আর আমি আমার লাঞ্চ নিয়ে বসেছি, এই যে পেয়ারা আর আম কেটে নিয়েছি। তো চলো খেয়ে নিয়ে আমি পেয়ারাটা দারুণ খেতে। দানাগুলো প্রচুর হয়, সব না কিরকম লাগে, আমটা জানি না কেমনি কি হবে, হচ্ছে গাছ পাকা আম, চৌষা এমনি হয়, বলছে মালদার না, কোথাকার বললে বেশ, ব্যান্ডেলের। মিষ্টি আছে তেমন না, মানে ফ্যাকাশে মিষ্টি, আর দড়ি খেতে বেকার 1 কেজি নিয়েছি, আমার হাজবেন্ডও খাবেই না। মিষ্টি নেই, মিষ্টি আছে, বাট তুমি দড়ি আম দাঁতের মধ্যে ফেসে যায়। চলো পরে কথা হবে তোমার সাথে বিকেলবেলা। গুড ইভিনিং গাইস, তো এখন দেখো ঘড়িতে কটা বাজে, 8টা বাজতে 10 মিনিট বাকি, আর আমার সন্ধ্যেবেলা যত কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড়া, মোছা, কাপড় জামা তোলা, ঝাড়া না সরি, মোছা, কাপড় জামা তোলা, গা ধোয়া, পুজো করা, সব কিছু কমপ্লিট। আর আমার হাজবেন্ডের জন্য যে রুটি বানিয়ে নিয়েছি, এখানে আলু ভাজার রুটি আছে, মাখনটা বাক করে রাখতে হবে, যদি মাখন খাই তো খাবে। আমি কবে খেয়েছি চুপাচুপ, খাওয়া হচ্ছে না, ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আমার এই তো এখানে রাখা ছিল, এত পরিমাণে পিঁপড়ে হচ্ছে না, মানে জ্বালিয়ে মারছে পিঁপড়েগুলো, সবগুলো মধ্যে মেরে দিচ্ছে, আর 12টা বেজে যাচ্ছে সব কিছু, হাজবেন্ড ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। আমার লাগছে গলার মধ্যে কি ফেসে আছে, ভালো লাগবে না। ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, এই পুজো টুজো করলে ঝাল খেতে ইচ্ছে করে, তাই না? আর খেতে পারবো না কিছু, দেখি যদি আমার হাজবেন্ড আসে তাড়াতাড়ি তো বলবো ফুচকা নিয়ে আসতে, দেখা যাক কি হয়। তো গরম না, ভালো লাগছে না গরমে, শরীরটা যেন ঝিম হয়ে আছে, বসে বসে টিভি দেখি, আর কোনো কাজ নেই এখন আর। এক সেকেন্ড,
আমার ভালো লাগে, ফ্লেভারটাও খুব সুন্দর আছে। আমরা খেতাম না, জেলি জেলি টাইপের, কালারফুল ছিল, এর মধ্যে মোটা মোটা চিনি দেওয়া থাকতো, ওইটারই ভার্সন। और हाँ सब्जी के साथ फ्री की धनिया मिर्ची मत भूलना। আলু কি নিয়ে যাবো, মিষ্টি আছে কি? बस ऐसे